চিড়ে দিয়ে অনেক রকম রেসিপি তো আপনারা তৈরি করেছেন। আজকে মাত্র 1 ফোঁটা তেল দিয়ে একদম সহজ পদ্ধতিতে চিড়ের সাথে সুজি দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের রেসিপি। সপ্তাহে 2 থেকে 3 বার বানাতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমরা 1 বাটি চিড়ে নেব, আর চিড়েটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়েগুলো যদি একটু মোটা হয় তাহলে জলে ভিজিয়ে রাখবেন 5 মিনিট মতো, আর যদি একদম পাতলা চিড়ে হয় শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, চিড়েগুলো ধোয়া হয়ে গেছে। চিড়েগুলোর মধ্যে যাতে একটুও জল না থাকে তার জন্য আমরা ছাঁকনির মধ্যেই রেখে দেব। জলটাও ঝরে যাবে আর চিড়েটাও সফট হয়ে যাবে। এরপর আলাদা একটা বোল নিয়ে নেব, তার মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। হাফ বাটির থেকে একটু বেশি আছে। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। দইটা যেন অতিরিক্ত টক না হয়, মানে একদম ফ্রেশ দই দিয়ে তৈরি করবেন। 2-4 দিনের টক দই থাকলে সেটা দিয়ে বানালে আবার ভালো লাগবে না। সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে, তার জন্য অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন হাফ কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু অতিরিক্ত জল দিয়ে পাতলা করা যাবে না। তো এই পর্যায়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা একটা ভীষণ মজাদার চাটনি তৈরি করে নেব। তার জন্য 8-10টা শুকনো লঙ্কা নিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এতে করে লঙ্কাগুলো ভীষণ সফট হয়ে যাবে। আর এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না, খুব কম ঝাল হয়। তার জন্য চাটনিটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন নাবিয়ে নিতে হবে। জল থেকে লঙ্কাগুলো নাবিয়ে নিয়ে যেই একটু ঠান্ডা হয়ে যাবে তখন বোটাগুলো আমরা ছাড়িয়ে নেব। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আপনাদের ঘরে ঝাল লঙ্কা থাকে তাহলে 3-4টে দেবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এরপর মিক্সির ছোট একটা জার নিয়ে নেব, তার মধ্যে লঙ্কাগুলো সব দিয়ে দেব। এই চাটনিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। এর মধ্যে দিয়ে দেব রসুন, তো 5-6 কোয়া দিয়ে দেবেন। তারপর হালকা হালকা করে মিক্সিটাকে ঘোরাবেন, মানে একদম পেস্ট করা যাবে না। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি পেস্ট করিনি। আপনারা চাইলে শিলে হালকা করে বেটে নিতে পারেন, যদি মিক্সিতে এইভাবে না তৈরি করতে পারেন তো। এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম জারটা ধুয়ে। খুব বেশি পাতলা করা যাবে না, কারণ চাটনিটা আমরা একটু অন্যরকমভাবে তৈরি করব। তো এখন চলে যাব গ্যাসের কাছে। ছোট্ট একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দেব। তো তেলটা গরম হবার পর 2 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর রসুনটা হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুন অতিরিক্ত লাল করবেন না, জাস্ট একটু লাল হলেই না লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই চাটনিটা এত বেশি টেস্টি হয়, আপনারা কিন্তু 2 সপ্তাহ রেখে খেতে পারবেন, তবে ফ্রিজে রাখবেন। দেখুন লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এরপর না ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে এখন আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। এই চাটনিটা একটু শুকনো শুকনো হবে। আপনারা চাইলে এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যারা অতিরিক্ত ঝাল খান, আর যারা ঝাল কম খান তারা কম করেই দেবেন। আমি এই চাটনিটা খুব বেশি ঝাল করব না, তার জন্য যে লঙ্কাটা দিয়েছি তাতেই হয়ে যাবে। চাটনিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। দেখুন অনেকটা টেনে গেছে, আর এই রকমই করতে হবে, এর থেকে কিন্তু পাতলা করবেন না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। তারপরে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দেওয়ার কারণে চাটনির টেস্টটা দুর্দান্ত বেড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। টক টক ঝাল ঝাল চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই চাটনিটা গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। এদিকে সুজিটাও খুব ভালোভাবে ফুলে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন।
যতটা জল ছিল পুরোটাই টেনে নিয়েছে আর একদম সফট হয়ে গেছে। এখন আমরা মিক্সির বড় জার নিয়ে নেব। এর মধ্যে সুজি পুরোটাই দিয়ে দিতে হবে। সুজিটা আমরা পেস্ট করে নেব, তাহলে খুব ভালো হবে আজকের এই রেসিপি। পেস্ট করলে কি হবে, সুজিটা পুরো মিশে যাবে আর তার মধ্যে আমরা ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে দেব। তাহলে দুটো জিনিস মিশে এত সুন্দর সফট হবে আর এই জলখাবারটা দুর্দান্ত টেস্ট হবে, তার সাথে নরমও হবে। চিড়েগুলো পুরোটা দিয়ে এর মধ্যে না জল দিয়ে দিতে হবে। তো হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে পেস্ট করবেন, একবারে কিন্তু অতিরিক্ত জল দেবেন না। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, তো সুজিটা আপনারা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত পাতলা করিনি, 1 কাপ মতো জল লেগেছে পেস্ট করার সময়। এখন মিক্সির জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কতটা স্মুথ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠতে যদি লেট হয়ে যায়, তো আপনারা 5 মিনিটে কিভাবে জলখাবার বানাবেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আগের দিন রাত্রেবেলায় এই প্রসেসটা কমপ্লিট করে রাখলে সকালবেলা মাত্র 5 মিনিটে জলখাবার তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে এখন হাফ চামচ পরিমাণে ইনো ফ্রুট সল্ট দিয়ে দেব। অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, কারণ এই ব্যাটারটা আমরা অতিরিক্ত পাতলা করতে পারবো না। অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইনো ফ্রুট সল্ট দেওয়ার জন্য দেখুন ব্যাটারটা কত হালকা হয়ে গেছে। এখন একটু হাতা দিয়ে তুলে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। দেখুন, এই জন্যই জলটা কিন্তু আমি একটু কম কম করে দিতে বলেছি। আগের থেকে অতিরিক্ত দিয়ে পাতলা করে নেওয়া যাবে না। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে জলখাবার তৈরি করতে। তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তো 1 চামচ মতো দিয়েছি। তারপর 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিতে হবে। তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে 1 ফোঁটা তেল দিয়েও বানানো যাবে। তো আপনাদেরকে প্রথমে আমি একরকম জলখাবার তৈরি করে দেখাচ্ছি, পরে আরেক রকম তৈরি করে দেখাবো। যারা একটু তেলে ভেজে খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রথম রেসিপিটা। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর উপর থেকে ড্রাই হওয়ার পর উল্টে দিতে হবে। প্রথমেই যখন আপনারা ঢেকে দেবেন, গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে রাখবেন। এরপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন হাফ চামচের কম তেল দিয়েছি। এরপর আরও একটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর আবারও ঢেকে দেব। এই জলখাবার তৈরি করা যতটাই সহজ, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। তো হাতে 5 মিনিট সময় থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আরও একটা তৈরি হয়ে গেছে। দুটো খেলেই না আপনাদের পেট পুরো ভরে যাবে। রোজ রোজ রুটি সবজি খেতে যদি ভালো না লাগে, এই জলখাবার আপনারা তৈরি করে নিতে পারেন। যারা তেল একেবারেই কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই দ্বিতীয় রেসিপিটা। আপনারা দেখতেই পেলেন আমি একদম সামান্য তেল দিয়েছি। এরপর 1 হাতা দিয়ে ওপর থেকে না একটু আমরা সবজি দিয়ে দেব। তো প্রথমে তো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকামগুলো দেখুন একদম কুচিয়ে কেটে দিয়েছি, মানে ছোট ছোট টুকরো করেছি। ওপর থেকে দিয়ে দেব টমেটো। তো টমেটোটাকেও ছোট করেই কাটতে হবে। আর এই সবজিগুলো যেন একদম গলে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর বেবিকর্ন দিয়ে দিচ্ছি। তো আপনাদের ঘরে যদি বেবিকর্ন না থাকে তাহলে স্কিপ করবেন। আর উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। আর যদি পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি একদম নিরামিষভাবে তৈরি করছি। আর একটু অরিগেনো দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ওপর থেকে কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আবার একটু সময়ের জন্য ঢেকে দেব। তো সবজিটা ক্রাঞ্চিও থাকবে, খেতেও খুব ভালো লাগবে। কয়েক সেকেন্ড ঢেকে দেওয়ার পর এবার উল্টে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে।
তো এখন আমাদের জলখাবারটা রেডি হয়ে গেল। এটা কিন্তু তৈরি করলে বাচ্চারাও খেতে চাইবে, যেহেতু এর মধ্যে একটু অরিগেনো দেওয়া আছে, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো বাচ্চারা এমনিতেই দেখবেন খেতে পছন্দ করে না। এখানে দেখুন আমি চাটনির সাথে সার্ভ করে নিয়েছি, আর কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভীষণ টেস্টি হয়, আর এই জলখাবারটা খেলে সারা দিন পেটটাও ভরা থাকবে। আর যারা রুটি সবজি রোজ রোজ বানাতে বানাতে বোর হয়ে গেছেন, তারা কিন্তু বানিয়ে নিতে পারেন। যদি আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে চান, তাহলে টমেটো সস দিয়ে দেবেন, তাহলে বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে। রাত্রিবেলা ডিনারেও আপনারা খেতে পারবেন, হালকা ফুলকা খিদে পেলেও খাওয়া যাবে। যারা ডায়েটে আছেন তারা ভাবছেন আমরা খেতে পারবো কি না, অবশ্যই পারবেন, তবে তেল ছাড়া বানাবেন। আর আমি যেটুকু তেল দিয়েছি সেকেন্ড রেসিপিতে, তাতেও কিন্তু খাওয়া যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি দুটো জলখাবারের রেসিপি শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আর কোন রেসিপিটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।